দেখে থাকেন, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগের দিন অবধি আমি ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া বৈঠক করছিলাম। তো উনি কি বলছেন বা প্রতিপক্ষরা কি বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের কাজ সারা বছর ধরে করি এবং এখন যেহেতু গতকালকে আমাদের প্রার্থী অ্যানাউন্স করেছেন দিদি এবং আমাদের দলের সর্বভারতীয় সেনাপতি সভাপতি তিনি ডিক্লেয়ার করেছেন, সেই অনুযায়ী আমরা দলীয় কাজ, নির্বাচনী যা কাজ আমরা সেগুলো শুরু করেছি। প্রতিপক্ষ বা অন্যান্যরা কে কি বললো, যারা পরিযায়ী নেতা তারা কি বললো তাতে কিছু যায় আসে। মুদ্রা একটাই, উন্নয়ন। মুদ্রা না, আমি বলবো যে আমাদের সারা বছরই আমাদের এজেন্ডা, মানুষের জনসংযোগের যখন আমরা করি আমাদের এজেন্ডা একটাই থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের উন্নয়ন, এবং সেটাই আমরা ঘরে ঘরে তুলব, মানুষের কাছে পৌঁছাবো যে সারা বছর আমরা যে পরিষেবা দিই মা মাটি মানুষের সরকারে, সেইটা আমরা তুলে ধরবো। মুদ্রা এটাই যে বিজেপি হারছে। রাজনীতি কেমন উপভোগ করছেন? আপনি অভিনেত্রী ছিলেন, এখন রাজনীতি আমি ওইভাবে জিনিসটা দেখি না। আমি এটাই দেখি যে আমার অবশ্যই আমি এটাই দেখি যে অবশ্যই পেশায় আমি একজন অভিনেত্রী, কিন্তু দল যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, একজন জনপ্রতিনিধি হওয়াটা একটা বড় দায়িত্ব পালনের কাজ, অনেক বড় চ্যালেঞ্জ বলবো না, অনেক বড় রেসপন্সিবিলিটি, এবং সেটা ঠিকভাবে পালন করাটাই আমার কাছে আমার টার্গেট। দিদি সজল ঘোষকে দেখা যাচ্ছে মাইক নিয়ে প্রচার করতে, তো বলতে দিদি আপনি কি বাঁকুড়াকে ঘিরে এসেছেন? সজল ঘোষকে এই যে ব্যক্তি আক্রমণগুলো হয় এগুলো কেমন লাগে? বলছে আপনার পাঁচতলা এসি বাড়ি করেছেন, ভরনগরের উন্নয়ন হয়নি, এই যে ব্যক্তি আক্রমণগুলো কি মনে হয়? ওনাদের কালচারটাই এটা, প্রতিপক্ষ বিজেপির কালচারটাই এটা। তারা তো উন্নয়নের কোনো কথা তারা বলতে পারবেন না, তো সেই জন্য তারা ব্যক্তিগত আক্রমণই করে থাকেন। আমাদের রাজনৈতিক পথ চলায় আমরা এটাই শিখেছি যে ব্যক্তিগত আক্রমণ করব না, রাজনীতির ময়দানে লড়াই হবে, গণতান্ত্রিক মাধ্যমে লড়াই হবে। আপনারা এটুকুই বলবো যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ, যেটা আমরা সারা বছর মানুষের কাছে তুলে দিই, মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই, সেটাই আমাদের এজেন্ডা হবে। প্রত্যেকটা নির্বাচনে তাই হয়েছে, এই নির্বাচনেও তাই হবে। সজল ঘোষ বলছেন যে 20,000 ভোটে জিত করবে, এবং দেখা যাচ্ছে যে মাইক নিয়ে প্রচার করছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। করুক, আমাদের তো গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে সবাই সবার মতো গণতান্ত্রিক পদ্ধতিতে তারা প্রচার করে, তাদের কাজ করে। তিনিও একজন একটা পলিটিক্যাল পার্টির মনোনীত প্রার্থী, তো তিনি করছেন প্রচার, মানুষ তো নিদান দেবে। তিনি মাইক নিয়ে কি বলছেন তাতে কিছু যায় আসে না। দেখুন, ফাটা কলসি বাজে বেশি, চৌবাচ্চার ব্যাং লাফায় বেশি। আমি 24-এর উপনির্বাচনে যে মার্জিনে জিতেছিলাম তার ডবল মার্জিনে আমি জিতবো। এটা আমি 1.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, 1.5 বছর আমি কাজ করেছি বরানগরের। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিং হোম, এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।